সুপ্রিয় দর্শক, আপনারা যে আমাদের ভিডিও ফিসটিতে দেখছেন যে একটি শতবর্ষী আম গাছ। শতবর্ষ মানে শতবর্ষী বলতে শুধু 100 বছরের ইতিহাস নয়, একটি শতবর্ষের ঊর্ধ্ব। এবং ঊর্ধ্বে স্থানীয়রা বিজ্ঞজনেরা জানান যে আম গাছটির বয়স অন্ততপক্ষে 200 বছরের পুরনো, 200 বছরের উপরে। এবং এই আম গাছটি যারা এলাকার বিজ্ঞজন এবং তারা জানান যে আমরা আসলে এই গাছটি সেই শৈশবকাল থেকে দেখে আসছি এবং আমাদের পূর্বপুরুষ তাদের মুখ থেকে শুনেছি যে এই আম গাছটি বয়স অন্তপক্ষে 200 বছরের পুরনো হবে। যাই হোক, সেই কালকে অতিক্রম করে আম গাছটি এখনও কিন্তু দাঁড়িয়ে রয়েছে এবং সেই আম গাছটির যে জৌলুস তা কিন্তু এখনও হারিয়ে যায়নি। আপনারা দেখছেন যে সঙ্গে থাকবেন, আরো আপনাদের মাঝে ইনশাআল্লাহ। ঘুরতে আসেন অবশ্যই, আচারটা খাবেন, তো ফেমাস একটা কত বর্ষ মানে বিভিন্ন সময়ের কালের সাথে আমরা রয়েছি হিরেনো কালে। এটা দেখেই আসলে আমাদের ঐতিহ্য এবং গ্রামের যে মানুষের সেই ন্যায় কিছু কথা ধন্যবাদ। পর্যাপ্ত পরিমাণ আম ধরছে। হ্যালো, এই তো আছি, ভালোই। কি খবর? তারপর পরে শতবর্ষিয়ার এই আম গাছের গ্রাম বাংলার একটি কৃষ্টি কালচার বলা চলে, যে সনাতন ধর্মের বিভিন্ন মানুষ বিভিন্ন পূজা অর্চনা দিত এক সময়। এখন কালের বিবর্তনে সেটি হারিয়ে যাচ্ছে। এখন এই 64 জেলা আসলে এই শতবর্ষী কোন একটা বিষয় মানে হচ্ছে ইতিহাস, ঐতিহ্য এবং কালের সাক্ষী। আমরা যেই জায়গাটা রয়েছে এটা হচ্ছে গোপালগঞ্জের কাশিনী উপজেলার হিরণ্যকান্দি এলাকায়। এই শতবর্ষী আম গাছের বয়স কত আসলে সেটা আমরা জানি না, কেউই জানে না। যদি হয়তো কোনো সায়েন্টিস্ট এসে পরীক্ষা করে তাহলে বলতে পারবে। তবে ধারণা করা হচ্ছে যে এটা কয়েকশো বছর। সুতরাং কয়েকটা সময়ের কালের সাক্ষী। আমাদের এই দেশে ব্রিটিশরা শাসন করেছে, এরপর পাকিস্তানিরা শাসন করেছে, এরপর বাংলাদেশ। তো এইটা আমাদেরকে সেই সব স্মৃতিগুলোকে মনে করিয়ে দেয়। এবং আম গাছটা এত বছর বয়স, আমি ভাবছিলাম যে এই আম গাছটা বোধ হয় আম ধরে না, কিন্তু এবার এসে দেখলাম যে না, এখনো আম কিন্তু গাছে আছে, থোকায় থোকায় আম ধরেছে। এটা অনেক বড় পাওনা, এটা প্রকৃতির দান। এটা দেখলে আসলে প্রাণটা ভরে যায়, মনটা জুড়িয়ে যায়। থ্যাংক ইউ।